গাইস এবার থেকে কিন্তু আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা সঠিক ব্যবহার করা শিখে যান, নইলে কিন্তু আপনার ভিডিওর উপরে কখনো ভিউজ আসবে না। সে আপনি যত ভালোই কন্টেন্ট বানাক না কেন, আপনার কন্টেন্টের সাথে কোনো সাথ নেই, কারণ ওয়াইটি স্টুডিওর ভেতরে থাকা কয়েকটা বিশেষ সেটিং যদি আপনি ইনেবল করে না রাখেন তাহলে কখনো আপনার ভিডিওর উপরে ভিউজ আসবে না। তো তার মধ্যে একটা সেটিং তো এমন রয়েছে যে সেটিংটা যদি আপনি ইনেবল না করেন তাহলে তো আপনার 50-60টার উপরে ভিউজ যাবে, ভিডিওর উপরে একদম ভিউজ আসবে না। সেই সিক্রেট সেটিংটা অবশ্যই আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই সেটিংটার ব্যাপারে কিন্তু আগে কখনো আলোচনা করা হয়নি, তো ডোন্ট ওয়ারি আজকের ভিডিওতে সেই সেটিংটা আপনাদেরকে বলে দেবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথম আপনারা যে কাজটা করবেন, ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা হালকা করে একটু ওপেন করে নেবেন। দেখুন এখানে আপনারা যেমন নর্মাল দিনের মতো সব কিছু দেখতে পান, সেই রকম সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, আর্নিং সব দেখতে পাবেন, ঠিক আছে। এবার আপনারা কি করবেন, দেখুন এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এইখানে ট্যাপ দেবেন। দেখুন এখানে দেখাচ্ছেন একটা সেটিং এর অপশন, এই সেটিং এর অপশনে ট্যাপ দেবেন। তারপর দেখুন এখানেই ফার্স্টেই থাকবে একটা নোটিফিকেশন বলে, এইখানে আপনারা ট্যাপ দিয়ে দেবেন। দেখুন ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে ফার্স্ট থাকবে কমেন্ট, ঠিক আছে। কমেন্টের অপশনে ট্যাপ দেবেন। এই যে অপশনে ট্যাপ দেওয়ার পর অ্যালাও, তারপরে ইম্পর্টেন্ট যদি আপনি নোট করে রাখেন তাহলে আপনি কোনো কমেন্টই দেখতে পাবেন না, তাই এটা আপনি সব সময় অ্যালাউ করে রাখবেন বা এখানে ইম্পর্টেন্ট চুজ করে রাখবেন। এই দুটোর মধ্যে যে কোনো একটা করে দিলে হবে। এরপরে রয়েছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স যে অপশনটা রয়েছে এই বাটনটা সবসময় ইনেবল করে রাখবেন। পরে যে আরও এই চারটে বাটন তিনটে রয়েছে এই তিনটে অবশ্যই ইনেবল করে রাখবেন। অ্যানালিটিক্সটা কেন ইনেবল করে রাখতে হবে এই জিনিসটা আপনাকে একটু দেখিয়ে দিই। এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে নোটিফিকেশন রয়েছে এখানে ক্লিক করবেন, অ্যানালিটিক্সে ক্লিক করবেন। তারপর দেখুন এই যে অ্যানালিটিক্সের ভেতরে যে এই যে জিনিসগুলো এসেছে এই জিনিসগুলো আপনাকে সবসময় চেক করে রাখতে হবে। যেমন এই এক সপ্তাহের মধ্যে আমি আমার চ্যানেলে কি করেছি এটা কিন্তু দেখিয়ে দেবে। এক সপ্তাহের মধ্যে 4টে ভিডিও আপলোড দিয়েছি, 3টে পোস্ট করেছি, তারপরে এখানে এই ভিউজ এসেছে, তারপরে দেখুন এই কিওয়ার্ডগুলো এখানে সার্চ হয়েছে, এই ভিডিওগুলো এখানে টপ র্যাঙ্ক করছে, এই লাইক এসেছে, শেয়ার এসেছে, কমেন্ট এসেছে, তারপরে এই আর্নিং হয়েছে, তারপরে এখানে একটা গেম খেলতে বলছে, জাস্ট এখানে ডান, আর কিছু না। তো এটা আপনাকে সবসময় চেক করে রাখতে হবে, এটা না চেক করলে আপনি বুঝতেই পারবেন না, ঠিক। এরপরে আবার ওই সেটিংয়ের অপশানে চলে আসছি। আসার পর দেখুন এবার এখানে কি রয়েছে, পলিসি যে বাটন এটা আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে। পলিসির বাটন যদি আপনি না অন করে রাখেন আপনার ওয়ার্নিং এসে গেছে বা কোনো ধরনের আপনার স্ট্রাইক এসে গেছে, সেক্ষেত্রে আপনি দেখতেই পাবেন না যে আপনার স্ট্রাইকটা এসে গেছে। তারপরে আপনি ভিডিও আপলোড করে দেবেন, সেম ভিডিও দেখবেন আবার স্ট্রাইক চলে এসেছে। তাই আপনাকে অবশ্যই এই জিনিসটা দেখতে হবে যে স্ট্রাইক কখন আসছে, ওয়ার্নিং কখন আসছে, ঠিক আছে। যদি আপনার ভুলবশত ওয়ার্নিং বা স্ট্রাইক দিয়ে দেয় সেক্ষেত্রে ইউটিউবকে মেল করতে হবে, তাই এই বাটনটাও ইনেবল করে রাখবেন। এরপরে রয়েছে আর্ন মানি। আর্ন মানি মানে এখানে মনিটাইজেশনের বাটন, যাদের মনিটাইজ হয়ে গেছে তাদের বাটন দেখাবে, যাদের মনিটাইজ নেই তাদের দেখাবে না। আমার মনিটাইজ রয়েছে তাই এখানে বাটনটা দেখাচ্ছে, তাই এখানে ইনকাম হচ্ছে, তো এটা ইনেবল করা রয়েছে, ঠিক আছে, এটা ছেড়ে দিচ্ছি। এবার বন্ধুরা চলে আসছি 2 নম্বর সেটিংয়ের কথা, যে 2 নম্বর সেটিংটা কি। 2 নম্বর সেটিং বন্ধুরা এখানেই রয়েছে। দেখুন এখানে যে পেন্সিলের অপশানটা দিচ্ছে না, এই যে পেন্সিল, এইখানে ট্যাপ দেবেন। হোম ট্যাব বলে নিচে একটা অপশান দিচ্ছে না, এইখানে ট্যাপ দেবেন। দেখুন তারপরে দেখুন এই যে হোম ট্যাব বলে যে এই যে দেখুন হোম ট্যাব যে বাটনটা, এই বাটনটা কেন এখানে ইনেবল করার দরকার রয়েছে। তারপরে এখানে যে ফর ইউ, দেখুন এই ফর ইউ বাটনটা কিন্তু এখানে অফ রয়েছে, এটাও কিন্তু অন করতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি হোমে রাখছি। এবার আমি কি করব, ইউটিউব যেটা রয়েছে এটা ওপেন করে নেব। আমার চ্যানেল এখানে রয়েছে, সার্চ করার দরকার নেই, জাস্ট সাবস্ক্রাইব করে রেখেছি, ঠিক আছে। এই চ্যানেলের ভেতরে চলে আসবো। আসার পর দেখুন এখানে আসার পর দেখুন ডাইরেক্ট কিন্তু আমাকে চ্যানেলের ভেতরে নিয়ে চলে এসেছে, বা আপনাদেরকে নাম সার্চ করে আমি দেখাচ্ছি, রাজকুমার 24, দেখুন চলে সার্চ করে দিয়েছি, দেখুন চলে এসে, দেখুন ক্লিক করার পর দেখুন এইরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন এবার দেখুন এখানে ক্লিক করার পর দেখুন এই যে ভিডিওগুলো আমার এখানে দেখাচ্ছে এই ভিডিওগুলো হোম ট্যাপের উপরে সেট করা রয়েছে। এবার আপনাকে হোম ট্যাপের উপরে ভিডিও সেট করতে হবে। আমার এখানে কোনো ভিডিও সেট করা নেই, আপনি অবশ্যই হোম ট্যাপের উপরে আপনার একটা ভিডিও সেট করে রাখবেন। সেট করে রাখলে এইভাবে কিন্তু হোম ট্যাপের উপরে আপনার ভিডিওগুলো দেখে দেবে। আর ফর ইউজ যে বাটনটা রয়েছে, এই যে ফর ইউ, এই বাটনটা যদি আপনি ইনেবল করে রাখেন তাহলে আপনি রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন সেগুলো আপনার এইখানে সাজেস্ট করবে ইউটিউব। দেখুন এইখানে সাজেস্ট করবে। এখানে সাজেস্ট করলে কি হবে না, যখন কোনো নতুন ভিউয়ার্স আসবে আপনার নতুন ভিডিওগুলোর মধ্যে কোনোটা ইম্পর্টেন্ট হলে ক্লিক করে দেখবে। আপনার হোম ট্যাপে যে ভিডিওটা রয়েছে, যেই ভিডিওটা আপনার পপুলারিটি পেয়েছে, একটু ভিউজ আসছে, সেই ভিডিওটা আপনার অডিয়েন্স ক্লিক করে দেখবে। দুটো জিনিসই খুব ভালো, ঠিক আছে। এবার দেখুন মোর সেটিং রয়েছে, এখানে যে মোর সেটিং এখানে ট্যাপ দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পর দেখুন 1 2 3 এই যে 3টে বাটন, এইগুলো অবশ্যই ভুলবশত কখনো আপনার এই 3টে বাটনের মধ্যে একটাও অফ হয়ে গেছে তাহলে আপনার ভিডিওর উপরে একদম ভিউজ আসবে না। মেনে নিচ্ছে আপনি এখানে লং কন্টেন্ট ক্রিয়েট করেন, লং ভিডিও, আর আপনার এই বাটনটাই অফ করা আছে,
তাহলে আপনার ভিডিওর উপরে কখনো ভিউজ আসবে না, কারণ এই বাটনটার জন্যই ভিডিওর উপরে ভিউজ আসে, ঠিক আছে। তারপরে শর্ট কন্টেন্টের জন্য যদি শর্ট অফ থাকে তাহলে দেখবেন আপনি যখন শর্ট আপলোড দেবেন লং কন্টেন্টের উপরে, তখন আপনার শর্টসের উপরে ভিউজ আসবে না। আপনার শর্টসের বাটনটাও ইনেবল করা চাই। লাইভ স্ট্রিমিংও সেম, লাইভ স্ট্রিমিংও আপনাকে অন করে রাখতে হবে, না অন করলে কিন্তু আপনার লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রেও ভিউজ আসবে না, ঠিক আছে। এবার দেখুন এখানে আরও একটা অপশন রয়েছে, সেটা হলো আপনি যে ভিডিওগুলো ছাড়ছেন সেগুলো জাস্ট 12 মাস হওয়ার পর রেকমেন্ড করবে, মানে 12 মাস অবধি রেকমেন্ড করবে, তারপরে আমি এখানে অল করে রেখেছি, মানে 12 মাস হয়ে গেলেও তারপরে যেন রেকমেন্ড করে। তো আপনি এটা অবশ্যই অল করে রাখবেন, নইলে আপনার 1 বছর যে ভিডিওটা হয়ে যাবে সেই ভিডিওগুলো কিন্তু আর ইউটিউব রেকমেন্ড করবে না, আর ইউটিউব সাজেস্ট করবে না, তাই আপনার বিশাল অসুবিধা হবে, ঠিক আছে। এবার বন্ধুরা আপনারা এতক্ষণ সেটিংটা, যেই সিক্রেট সেটিংটা আপনার ভিডিওর উপরে যদি ইনেবল করা না থাকে তাহলে আপনাদের ভিডিওর উপরে একদমই ভিউজ আসবে না, ঠিক আছে। তো চলুন সেই সিক্রেট সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য জাস্ট আমি এখানে যে কোনো একটা কন্টেন্ট এখানে আমি চুজ করে নিচ্ছি, ঠিক আছে। পেন্সিল অপশনে ট্যাপ করে আপনারা দেখতে পাবেন এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে। এবার দেখুন এখানে একটা অপশন পাবেন, সেটা হলো আপনি যে ভিডিওটা ক্রিয়েট করছেন এটা বাচ্চাদের জন্য বানাচ্ছেন না এটা বড়দের জন্য। এখানে দেখুন নো ইট ইজ নট মেড ফর কিড, আমি এইটা চুজ করে রেখেছি। তো আপনাকেও জাস্ট এটাই চুজ করতে হবে। এখানে ট্যাপ দেওয়ার পর এখানে সিম্পল এই জিনিসটা নিচেরটা চুজ করে দিতে হবে, আর এই নিচেরটা চুজ করে দিতে হবে। আর যদি এইটা না চুজ করে আপনি 10-এর উপরে ভিউজ আসবে না। এর কারণ বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেটা বাচ্চাদের জন্য যদি হয় ইউটিউব তাদের কাছে রেকমেন্ড করবে যারা বাচ্চাদের ভিডিও দেখে, আর বড়দের ভিডিওর কাছে রেকমেন্ড করবে না, ঠিক আছে। এর জন্য এটা আপনাকে চুজ। এবার বন্ধুরা আপনাদেরকে কয়েকটা কথা এখানে বলে দিচ্ছি, যদি আপনার কন্টেন্ট ভালো না হয়, আপনার কন্টেন্টের উপরে দম না থাকে, কখনো আপনার ভিডিওর উপরে ভিউজ আসবে না। আপনি যত অ্যাপ্লাই সেটিং করে নিন না কেন আপনার ভিডিওর উপরে কখনো ভিউজ আসবে না, কারণ কন্টেন্ট আপনাকে ইমপ্রুভ করতে হবে। কন্টেন্টের মধ্যে সাউন্ড কোয়ালিটি, ভিডিওর ভিজুয়াল সব কিছুই আপনাকে ইমপ্রুভ করতে হবে। কথা বলার টেকনিক, কন্টেন্ট ইমপ্রুভ না করে আপনার কোনোদিন কোনো লাভ হবে না। যতই ট্রিক খাটান, যতই কৌশল খাটান, ভিডিও ইমপ্রুভ না করলে কখনো ভিডিওর উপরে ভিউজ আসে না। আর এটা আপনি এখন থেকেই বুঝে যান, নইলে আপনার পরবর্তীকালে গিয়ে বিশাল অসুবিধা হবে। তো আপনাদেরকে বললাম এই সেটিংগুলো অবশ্যই দেখে নেবেন একবার, ঠিক আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন, আর কোনো ধরনের জিনিস জানতে চাইলে সেটাও নিশ্চয়ই কমেন্ট করবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, গুড বাই।